আমাদেরকে নিয়ে হাই করে যা একটু। হ্যালো গাইস, আর কোথায় আমাদের লোকজন? আমি কটা ঠাকুর দেখেছি আমরা? পাঁচটা এখনো পর্যন্ত। কটা বাজে? 1টা বাজে। আমরা এসতে 12টা বেজে গেছি। 11:30। 1 ঘন্টা 5 ঠাকুর দেখেছি। হ্যালো গাইস, আজকে হলো ষষ্ঠী। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বর্ধমানে। তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী। মহাষষ্ঠীর শুভেচ্ছা, আমার হয়ে দিয়ে দিয়েছে। অবস্থা আমরা 6 জন এসেছি একটা গ্রুপে, কিন্তু আস্তে আস্তে আমাদের আরও দলের লোকদের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন টোটাল আমরা 11 জন আছি একটা টিমে। তোমাদেরকে টোটাল 11 জনকে দেখাবো। দাঁড়াও, চলো বল। বাট একজন ঋষিতা, আমরা তাকে খুবই মিস করছি। সত্যি নেই, ও থাকলে এই ইন্টারভিউগুলো আমাকে দিতে হতো না, ও দিয়ে দিত। বন্ধ কর, এবার চল। আমাদের 6 জনকে তো তোমরা দেখিয়ে নিয়েছো, আর এখন তোমাদেরকে দেখাবো, চলো বাকি 5 জনকে। টোটাল আমরা 11 জন। তোর ভয়েস শোনা যাচ্ছে না, ও লাইক সাবস্ক্রাইব করতে বলেছে। তো গাইজ, এটা হলো আমাদের আজকের প্রথম প্যান্ডেলটা দেখো টিন দিয়ে করা হয়েছে। তো চলো ভিতরটা দেখে আসি কেমন করেছে। এই হলো ভিতরটা, জঙ্গলে বাস করা কিছু মানুষের মূর্তি করা হয়েছে, আর পিছনে যে ঠাকুরটা দেখো বেশ ভালোই হয়েছে। ভিতরটা যেহেতু অন্ধকার, লাইট নেই, ওই জন্য এরকম ভালো করে দেখা যাচ্ছে না। তো এখানে এসে আমি প্রথম ব্লগটা শুরু করেছিলাম। আর এদিকে দেখো রিমি কি বলছে। রিমি বলছে যে ও এই প্রথম আমার ব্লগে এলো। আর ওইদিকে রয়েছে শুভম, আকাশ। এই শুভম, এরপর আমরা চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেলে। আর এটাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল ছিল। দূর থেকে দেখে তোমার মনে হচ্ছিলো যেন একদম রিয়েল শ্বেত পাথরের তৈরি। তারপর কাছে গিয়ে বুঝলাম যে না। আর আজকে আমরা কোথায় এসেছি বলে দিই। আজকে আমরা এসেছি বর্ধমানে। তো কীভাবে ঘুরলাম আর কত টাকা খরচ হয়েছে সেটা সবটাই তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর এবছর তোমরা কে কে গেছো বর্ধমানে ঠাকুর দেখতে তা কিন্তু কমেন্ট করতে পারো। আর আমার জীবনে এটা ছিল 3য়বার দুর্গাপুজোয় বাইরে কোথাও ঠাকুর দেখতে যাওয়া। এত বছরে আমি এই 3য়বার বাইরে গেছি দুর্গাপুজো ঠাকুর দেখতে। অবাক লাগলো, এটাই সত্যি। এই হলো নয়নিকা, এর সঙ্গে আমার আজকেই আলাপ হয়েছে। আর বাকিদেরকে তো তোমরা চেনোই, তবু চলো একবার দেখিয়ে দিই। এই যে গেল টিনা, আর এই যে হচ্ছে জ্যোতির্ময়ী। এদিকে রয়েছে আমার মানা মানে সুমানা। আর এই হলো সুপর্ণা। ভেতরের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা ঠাকুর আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বর্ধমানে ঠাকুর দেখতে আসতে পারো, লস তোমাদের একটুও হবে না। তো চলো তোমাদেরকে বলি কিভাবে এলাম। প্রথমে বাড়ি থেকে স্টেশনে আসতে হবে, স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বর্ধমান স্টেশনে। আর আমার বাড়ি থেকে বর্ধমান স্টেশন আসতে রিটার্ন টিকিট কেটে লেগেছে 20 টাকা মাত্র। এরপর বর্ধমানে এসে আমরা 6 জন একটা টোটো রিজার্ভ করেছিলাম, আর ওরা 5 জন একটা টোটো রিজার্ভ করেছিল। একসঙ্গেই বলা যায়, তবে দুটো টোটো একসঙ্গে রিজার্ভ করেছিলাম আমরা। আর পার হেড পড়েছিল 120 টাকা করে। আমরা ওখানে গেছিলাম প্রায় 12টায়। আর তারপর কথা ছিল আমাদেরকে 4টে পর্যন্ত ঘোরাবো টোটোতে করে, কিন্তু 3টে পর্যন্ত ঘুরেছিলাম আমরা। 3টের মধ্যে অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি। দেন ওনারা আর ঘোরায়নি, আমরাও আর বলিনি, কারণ খিদে পেয়ে গেছিলো। এরপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। কি করছি ভাই, আকাশটা কি সুন্দর লাগছে, শরৎকালে এসে গেছে বোঝা যাচ্ছে। এই হলো বর্ধমানের সেই ফেমাস প্যান্ডেল যেখানে 15ই আগস্টের থিম করা হয়েছে। বাইরেটা একদম 15ই আগস্টের একটা লাইটিং করা আছে, যেটা কিন্তু রাতের বেলা দেখা যাবে, দিনের বেলা বলে লাইটিংটা অফ আছে। আর এই হলো আমাদের 7 নম্বর প্যান্ডেল। আর এখানে কিসের থিম করেছে সেটা তোমরাই বলো, আমি আর বলবো না। যাই হোক, তবে সেকেন্ডে যে প্যান্ডেলটা দেখেছিলাম আর এই প্যান্ডেলটা দুটোই কিন্তু দূর থেকে একদম রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে অরিজিনাল। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলগুলো।
খোকাবাবু গান চলছিল আর আমিও সেই এনার্জি নিয়ে একটা ভিডিও করছিলাম। মানাকে বললাম ভিডিওটা করে দিতে, কিন্তু মানা ভিডিওটা মাঝখানে বন্ধ করে দিয়েছে। যাই হোক, তো তারপর ওই জন্য আবার বললো যে চল তোকে ভিডিওটা করে দিই। ভিডিওটা তো করেছি, কিন্তু গানটার পাবো কোথায়? প্যান্ডেল লোকেরা গান বন্ধ করে দিয়েছে, ওই জন্য গান ছাড়াই ভিডিও করছি। এখানে একটা ছবি তুলবো। আমার তো প্যান্ডেলের থেকে আকাশটা বেশি ভালো লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে প্যান্ডেলের চেয়ে আমার নজর যাচ্ছে আগে আকাশের দিকে, কারণ আকাশটা সত্যিই সুন্দর না? তোমরা বলো, এত সুন্দর। আমি তো আকাশের প্রেমে পড়ে গেছি। যে এবার প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর, পুরো বাইরের থিমটা খুব সুন্দর করেছে, আর ভেতরটাও অবশ্যই সুন্দর। এরপর চলে এসেছি আমরা এই প্যান্ডেলে। আর এটা কত নম্বর প্যান্ডেল আমি ভয়েস ওভার দিতে দিতে ভুলে গেছি। এইদিকে চারিদিকে পুজো হচ্ছে, যেহেতু ওই জন্য চারিদিকে পুজোর গান বাজছে, সেটা আমার কানে আসছে। তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, নয়েজ আসছে কতটা গানের, তবে গান হচ্ছে। আর যদি নয়েজ এসে থাকে তবে আমার কিছু করার নেই, তোমরা ভিডিওটা এইভাবেই দেখে নিও। এদিকে দেখো আকাশ কিন্তু মেঘ করে গেছে। হ্যাঁ, প্রথম থেকে কাউন্ট করে নিয়েছি। এটা হলো আমাদের 11 নম্বর প্যান্ডেল। আর এটা কিন্তু দেখো খুব সুন্দর লাগছিলো, ওপরটা একেবারে ওপেন, তার উপর একটা হালকা কালারের মধ্যে বেশ সুন্দর লাগছিলো প্যান্ডেলটা। আমার তো খুব সুন্দর লেগেছে, প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর লেগেছে, বারবার বলছি আমি। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে। তোমরা অবশ্যই বর্ধমানে যাও, ঠাকুর দেখো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সব। লুক নেই, 4-5টা ব্যাগ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বেচারা ও ছবি তুলছে না, ভিডিও করছে না, ওই জন্য ওর কাছে সবাই ব্যাগ জমা দিয়ে দিচ্ছে। রাগ করেছে মনে, রাগ করবো না। সবাইকার একটাই ডাক, চল। এটা হলো 12 নম্বর আর আমাদের লাস্ট প্যান্ডেল। তো আজকে 3টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে 12টা প্যান্ডেলে ঠাকুর দেখে আমরা চলে এসেছি ফাইনালি খেতে। আর আমরা নিয়ে নিয়েছি সবাই বিরিয়ানি। তো আমরা এখন চলো সবাই মিলে বিরিয়ানি খাবো। শুধু একজন টিনা খায়নি, আমি এতবার করে ওকে বললাম তুই বিরিয়ানি খাবো, অন্য কিছু যা ভালো লাগে তোর খা, কিন্তু খেলো না। দেখো ওইদিকে মাথা নিচু করে বসে আছে। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, এরপর আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তো আজকে আমাদের টোটাল খরচ হয়েছে যাতায়াত আর ট্রেনের টিকিট মিলিয়ে টোটাল হচ্ছে 140 টাকা। আর খাওয়া দাওয়াটাও তোমরা যেরকম খাবে সেরকম খরচ হবে, ব্যাস। তো তোমরা চলে আসো অবশ্যই বর্ধমানে। টাটা গাইস।